খাইলে মজা। এই যে নড়তেছে, এই যে মাছটা এখনো সুন্দর লাগতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ব্লগে দেখেছেন যে তাসলিমা চলে যাবে, এজন্য আমি একদম রান্না বান্না করেছি, বিরিয়ানি, রোস্ট এগুলা করেছি। তো লিখন অলরেডি চলে এসেছে ওদেরকে নিয়ে যাওয়ার জন্য। আর লিখন আসার পরেই শুরু হয়েছে তুমুল ঝড়। আমার বারান্দা পুরো ভিজে একদম চুপচুপা হয়ে গেছে। আর আমার গাছগুলো বাতাসে এমন জোরে জোরে নড়তেছিল, মনে হচ্ছিল গাছগুলো ভেঙেই যাবে। এই যে জান্নাত বাবাকে পেয়ে বাবার হালুয়া রুটি বের করে দিচ্ছে জান্নাত। কি মা, বাবা আসছে তোমাকে নিতে? বাবা গতকালকে এসে চলে গেছে, তোমাকে নিতে পারিনি সোনা। এই দেখো বুঝতে পারতিস না। এই যে বাবাকে তোমার চুড়ি দেখাও মা। এই যে বাবাকে তোমার চুড়ি দেখাও, বাবাকে চুড়ি দেখাও। ওরে বাবা, রে বাবা। এই দেখো লিখন, পড়াই দাও, দেখো তো। এই যে মা, এই 6 মাস বয়সে গিয়ে চুড়ি কিনলাম মা। মাশাল্লাহ মাশাল্লাহ। আর আমরা বুড়া কালে গিয়ে কিনছি না মা। নাও পড়ো পড়ো, তুমি তো পড়তে পারবে না, পড়াই দিতেছ না। ধরো লিখন পড়াই দিই। ইস, এটা খাওয়ার জিনিস না মা, খাওয়ার না। ওরে বাবা রে, সেও ছবি তুলছে। আরে আল্লাহ, অনেক বড় হয়ে গেছে, এটা অনেক বড় হয়ে গেছে। কখন তুলছো তুমি? আমরা তো দেখতেই পাইনি। এখন পারবে না, 6 মাস না, পিটির তলে মানে পড়বে, 1 বছর হলে একদম ঠিক হবে। ছোটগুলা তো ওইগুলো মজবুত না। চুলি কিনেছো? চুলি কিনেছি আমরা। দেখতেছে, দেখ কিভাবে দেখতেছে, ঝুনঝুন ঝুনঝুন। ইস, কি সুন্দর হাত এমন এমন দাঁড়াচ্ছে। মা মা, আম্মু আম্মু, ঝুনঝুন করতেছে, ওই জন্য এমন করতেছে হাতটা রে। পাখি, পাখি একটা, এটা আমাদের পাখি একটা। আলি বাবালি, আলি বাবালি। তো গতকালকে রাত্রে তো তাসলিমারা যখন বাসা থেকে বের হলো তখন 11:15 মতো মনে হয় বাজতে ছিল আর কি। তো যাওয়ার সময় আমার এত খারাপ লাগছিল বুড়ির জন্য, যে কয়দিন ছিল মানে খুব মায়া ধরায় দিয়ে গেছে। আর এখন সকালবেলা আমি রান্না করছি, রোস্ট রান্না করছি। আজকে আমার একটা ইভেন্ট আছে, সেখানে আমার রোস্ট নিয়ে যেতে হবে। আর আজকে সকাল 7টার সময় আপনাদের ভাইয়া বের হয়ে গিয়েছে, আপনাদের ভাইয়া, শাহেদ ভাই এবং রাফি ভাই 3 জন মিলে গিয়েছে রাব্বানি ভাইয়ের ফার্মে মাছ ধরার জন্য। এবং ওনারা ইতিমধ্যে একটা মাছ পেয়ে গেছে, বড়শি দিয়ে ধরেছে আপনাদের ভাইয়া, শোল মাছ। তো সেটার ভিডিও আমার কাছে পাঠিয়েছে, আমি ইতিমধ্যে ভিডিও দেখে ফেলেছি। আপনাদের ভাইয়া যদিও এখনো আসেনি, চলুন ভিডিওটা দেখি। আলহামদুলিল্লাহ, বিশ্বাস, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন শাহেদ ভাই। এখন শাহেদ ভাই নেমে যেতেছে। সাকসেস সাকসেস। উঠে ফেলেন, উঠে ফেলেন, দেখি দেখি শাহেদ ভাই ধরে ফেলেন। খুলবে কে? আমাদের ভাবি মাছ উঠাই নিল, মাশাআল্লাহ। ভাই হ্যাপি? আর ভাই সেই রকম, শুরুতে এত বড় মাছ ধরছি। আচ্ছা দাঁড়ান, টান দেন, আস্তে করে টান দেন দেখি। হ্যাঁ হ্যাঁ। আপনাদের ভাইয়া মাছ ধরে চলে এসেছে। সে সকাল সকাল মাছ ধরতে গিয়েছিল, বড়শি দিয়ে মাছ ধরে নিয়ে চলে আসছে। কংগ্রাচুলেশন। 1 কেজির বেশি মনে হচ্ছে, আরো বেশি মনে হয়। 2 কেজির উপরে। ও বাবা গো, এটা বিশাল বড় মাছ গো। বাবা করেছে, বাবা। বাবা এই কয়দিন ধরে সমানে মাছ ধরার টিউটোরিয়াল দেখে যাচ্ছিল ইউটিউবে। তো এটা হলো রাব্বানি ভাইয়ের ফার্ম থেকে ধরে নিয়ে আসতে, বিশাল বড়, বিশাল বড়। 2 কেজির উপরে। 2 কেজির উপরে, হ্যাঁ দেখে তো মনে হচ্ছে 2 কেজির উপরে। কেমন ফিলিংস, কেমন মাছ ধরার পরে? সেরাম না? যখন ধরলা তখন কেমন লাগলো? অসাধারণ। কিন্তু 2টা মানে
পুকুর তো নিচে ইয়ে যায় না, হ্যাঁ। কাপড় না, হ্যাঁ। 2টা বসে আটকে গেছে কাপড়ে। আহারে। বড়শি কেটে ফেলতে হচ্ছে। আহারে, আচ্ছা সমস্যা নেই, ওটা ব্যাপার না। দুটোর বিনিময়ে একটা। দুইটার বিনিময়ে মাছ তো ধরছো জীবনের প্রথম নাকি? বড়শি দিয়ে ছোটবেলায় মাছ ধরছি, কিন্তু আচ্ছা, এরকম বড়শিতে প্রথম। এরকম বসে দিয়ে প্রথম। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই করো মাছটা বের করে দাও। আর এর থেকে আমি রোস্টের চিকেন গুলো দিয়ে দিচ্ছি, কালকে থেকে খালি রোস্টই রান্না করে যাচ্ছি আমি। এই বেরোবো 2টার দিকে ইনশাল্লাহ। আসলেই বিশাল বড় মাছটা, এখনো নড়তেছে। বিশাল বড় মাছ, ইনশাল্লাহ সবাই মিলে খাবো আমরা। হ্যাঁ, সবাই। বিশাল বড় মাছ, সবাই মিলে একদিন মাছের দাওয়াত হবে আমার বাসায়। ফ্রেশ ফ্রেশ খাইলে মজা। এই যে নড়তেছে, এই যে মাছটা এখনো হচ্ছে বিশাল বড়, বিশাল বড়। কত বড় মাছ ধরে নিয়ে আসছে। নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। এই যে নতুন। ও বাবা, ও বাবা। জি বাবা। হ্যাঁ। বেচারা সেই ফিলিংস মাছ ধরে। আসো, নিয়ে আসো। জি। ওরে বাবা রে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমি যেহেতু এখন বাইরে যাবো, মাছটাকে আমার কোন রকম কিছু একটা করে রেখে যেতে হবে। ফ্রেশ মাছ যদি কেটে কুটে না যায়, মাছটা একদম হয়ে যাবে। তা আম্মুকে ফোন দিলাম, আম্মু বললো যে একটা কাজ করো, লবণ দিয়ে রাখো, মাছটা মরে যাবে। তারপরে মাছের আঁশ টাশ গুলা একটু ছাড়ায়, যা শুধু পেট থেকে নাড়ি ভুড়ি বের করে যাবে করে রেখে যাও, তাহলে হবে আর কি। একদম এরকম করে রেখে যেও না ফ্রেশ মাছ, তাহলে নষ্ট হয়ে যাবে মাছটা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তাইলে ওইভাবেই রেখে যাই। এই আর কি অবস্থা। এদিক থেকে তাদের রান্না বান্না কাজ করতেছি, ঘরটা ক্লিন করব, ফ্রেশ হব, রেডি হব, বহুত কাজ। মাছটাকে আগে কিছু একটা করলে তারপরে শান্তি। বাবারে বাবা, কেমনে লাফাচ্ছে মাছটা। তো এই যে আমরা আমার সব কাজটা শেষ, মাছটাকেও মোটামুটি ক্লিন করে ফ্রিজে ঢুকায় রাখলাম। আর এখন হলো রেডি হব। তো এই ড্রেসটা পরবো, বাইরে প্রচুর পরিমাণের গরম। একদম কটনের একটা ড্রেস নিয়ে নিয়েছি, এটা এই যে কাটওয়ার্ক করা এই ড্রেসটা, সাথে এই যে ওড়না। আমি একটা বোকার মতো কাজ করেছি, আমি এই ওড়নাগুলার সাইড সেলাই করে নিয়ে আসিনি বাংলাদেশ থেকে। আমি ভেবেছি কাটওয়ার্ক করা, মনে হয় সাইড হয়তো সেলাই করা। তো যাই হোক, ব্যাপার না, এগুলার সাইড আমি এখান থেকে সেলাই করে নিব ইনশাল্লাহ, সমস্যা নেই। এই জামাগুলা পরে না খুবই আরাম, বিশেষ করে এই গরমের মধ্যে যে কি পরিমাণ আরাম এই ড্রেসগুলা পরে। আর এটার সাথে ম্যাচিং করা এই যে নতুন একটা হিজাব, এই হিজাবটা পরবো। তোষান রেডি হয়ে গেছে, তোষানকে নিয়ে যাব। আর আমার হাতের অবস্থা দেখেন, শোল মাছ কেটে আমার হাতের অবস্থা করুণ হয়ে গেছে। এই যে এখানে পুরা চিড়ে গেছে। জ্যান্ত মাছ না, আমি তো জ্যান্ত মাছ এর আগে কখনো কাটিনি। এই যে এখানে পুরা ঝাড়া ঝাড়া ঝাঁঝরা হয়ে গেছে। এই যে নখের গুলোর অবস্থা দেখেন, নখের কি অবস্থা, নখ কাটতে হবে। এই যে হাতের অবস্থা পুরা ঝাঁঝরা ঝাঁঝরা, এই যে পুরা একদম, এই যে কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এই হাতের অবস্থা করুন। এখন নখগুলাকে হালকা কেটে ফেলবো। নখ এমনি বড় হয়েছে, কাটতে হইতো, মাছ কাটার পরে আরো অবস্থা খারাপ আর কি। তারপর রাস্তা ধীরে রেডি হবো। আমি রেডি হয়ে নিচে চলে এসেছি। আমি যাব রাশিদা ভাবির সাথে, আপনাদের ভাইয়া আসার সময় নিয়ে আসবে। তো আমি যে জামাটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই জামাটা পরিনি, কারণ ওই জামাটার ওড়নাটার সাইড সেলাই না করলে, ওড়নাটা যদি এখন আমি পরি তাহলে ওড়নার সুতা উঠে উঠে নষ্ট হয়ে যাবে। এজন্য আমি আরেকটা জামা পরেছি, এটাও এবার বাংলাদেশ থেকে এনেছিলাম, এটাও নতুন। আর টুকটাক একটু রেডি হয়েছি। আসলে এত গরম লাগতেছিল, তার মধ্যে আমি আবার পরেছি কালো হিজাব, এজন্য আমার আরও বেশি গরম লাগতেছিল। আর নতুন জামা পরেছি যেহেতু, মানে আমি বলে বুঝাইতে পারবো না আপনাদেরকে, এই সময় এত গরম লাগতেছিল। তো নিচে এসে বসে আছি, ভাবি চলে আসবে একটু সময়ের মধ্যে, ইনশাল্লাহ চলে আসবে। জামার কালারটা কেমন লাগছে আপনাদের কাছে জানাবেন। এটা পার্পল কালার বলতে পারেন, এটা পিঙ্ক না কিন্তু। ভাবি তাড়াতাড়ি নিয়ে আসুন। এই যে আমরা চলে আসছি। তো এই যে আমাদের প্রোগ্রাম আজকে এখানে, এই যে এটা হলো ওয়াংসা মাজুর এদিকে, যে আপুর বাসায় প্রোগ্রাম, সেই আপুর ইভেন্ট হলে প্রোগ্রাম আর কি। দাঁড়ান, শোনো বাবা কি বলে, শোনো মা কি বলে শোনো। ওই দেখো ওখানে সুইমিং পুল আছে, দেখছো, বৃষ্টি আসবে, গরম, প্রচুর গরম। এই যে আপুরা সবাই ভিতরে, এখানে সবাই যে এখানে ভিতরে। যে
তো আমাদের আগে অনেক আপুরাই চলে এসেছে। এটা যেহেতু ওয়ান ডিশ পার্টির মতো, আজকে আমাদের উইয়ের একটা অনুষ্ঠান হচ্ছে। এটা হলো আমাদের সাকসেস পার্টি বা অ্যাচিভমেন্ট পার্টি বলতে পারেন। কয়েকদিন আগে আমাদের হাই কমিশনের সাথে একটা বিশাল বড় একটা ইভেন্টে আমরা যোগ দিয়েছিলাম, সেটা খুব সাকসেসফুলি আমরা করতে পেরেছি উইয়ের সব আপুরা মিলে। তো সেই উপলক্ষে আমাদের আজকের এই সাকসেস পার্টি, আমরা সব আপুরা মিলে এবং নতুন অনেক আপু উইতে জয়েন করেছেন, সবাই মিলে আমরা এই ইভেন্টটা করছি। আর এই ইভেন্টটা হচ্ছে আমাদের আয়েশা আপু উইয়ের একজন সদস্য, ওনাদের কন্ডোর হল রুমে আর কি এটা ভাড়া করা হয়েছে। এই যে আমাদের ফজি আপু, সুন্দর লাগতেছে শাড়ি পরে। তো এইখানে এখন টুকটাক ডেকোরেশনের জন্য বেলুন ফুলানো হচ্ছে। তো তোষান এসে হেল্প করছে। টিনা আপু এখানে এগুলো সব ডেকোরেশনের আইটেম নিয়ে এসেছে। তোষান তো আমার সাথে আসতে পেরে খুবই খুশি। এই ফার্স্ট টাইম কোনো ইভেন্টে আমি ওকে নিয়ে আসলাম। এই যে আমাদের উর্মি আপু শাড়ি পরছে, খুব সুন্দর লাগছে। শাড়িটা খুব সুন্দর আপু, খুবই সুন্দর। যে পরছে সে তো অবশ্যই সুন্দর, সাথে শাড়িটা অনেক সুন্দর। এই যে এখানে ডেকোরেশনের কাজ চলতেছে। পিছনে আছে আফতারি আপু, আফতারি আপুকে দেখা যাচ্ছে না। আর এদিকে হইল এই যে আমাদের বাংলাদেশের ঐতিহ্য গামছা, গামছা দিয়ে সুন্দর করে ডেকোরেশন হচ্ছে। এটা একটা রোস্ট, জানি না। এটা উর্মিয়াপুর, সোনিয়াপুর, এটা মনিরাপুর। এটা কি আপু? মাছের মুড়া। এটাও তো একটা রোস্ট। আচ্ছা আপু, আচ্ছা আপু। ছোলা, তারপরে টিনাপুর মাটন। আচ্ছা, এটা ফাতে আপু। এটা ফজিয়াপুর, ফজিয়াপুর গরুর গোশ। কত সুন্দর ডিম কে আনলো? এটা ডিম না তো নপুরে আসে ডিম। ভেজিটেবল, এটা মানে উর্মিয়াপুর না? ভেজিটেবল, উর্মিয়াপুর ভেজিটেবল। যে সবাই এখন বাচ্চাদেরকে ফার্স্টে খাবার দাবার দিয়ে দেওয়া হচ্ছে। ডাক দেন, হ্যাঁ আমাদের ভিতরে ডাক দেয়। কারণ হলো বাচ্চারা সবাই ক্ষুধার্ত, অলরেডি 4টা বেজে গেছে। এখানে হলো পোলাও বিশাল হাঁড়িতে। ভাবি এই হাঁড়িটা অত বড় সড় অনেক, এই হাঁড়িটা অনেক বড় সড়। তারপরে এখানে আছে খাবার। আপু এটা কি আছে? এটা সবজি, আমি বলতে পারলাম। বাচ্চারা কি সুন্দর করে নিচ্ছে। উৎসব একটা পরিবেশ। আমাদের বাচ্চারা বাইরে গিয়ে খেলতেছে, ওদেরকে এখন ডাক দিতে হবে। আর ওই টেবিলে আছে হলো ডেজার্ট। চলেন ডেজার্ট গুলো একটু দেখি। আপু এটা চপ? আচ্ছা, আফসারি আপু আনছে চপ, রাশিদা ভাবির পুডিং, আমাদের উর্মি আপু ফুড এক্সপ্রেসের কেক, হাতের কেক। এটা কার আপু? আচ্ছা, এটা আমাদের এনিয়াপুর হাতের পায়েস। পায়েসের ছবি আমি স্টোরিতে দেখছি। তারপর আচ্ছা, আর এখানে লাড্ডু, 2 রকমের লাড্ডু। আর এটা হলো আমাদের স্পেশাল মজাদার ফ্রুট কাস্টার্ড। এই যে ফ্রুট কাস্টার্ডের মালিক। হ্যাঁ, পরে কেক পরে। এই তো এখানে সব বাচ্চাদেরকে খেতে দেওয়া হয়েছে। বাচ্চারা সবাই বসে একসাথে খাওয়া দাওয়া করছে। আর তোষান কিচ্ছু খাইলো না, ও বাসা থেকেই খেয়ে আসছে। মানে বাসায়ও খিদা লাগছিল, ওকে একটু খাইতে দিয়েছিলাম। এখানে আসার পরে সে মানে একটা খাবারও সে খায়নি, এমন অবস্থায় যে খাইতে দিচ্ছি একটু পরে বলতেছে আম্মু আমি খাবো না, আমার ক্ষুধা লাগেনি। তো পুরা বিয়ে বাড়ি একটা আমেজ এখানে। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলা খুব মজা পাচ্ছে, কারণ আজকে সব বাচ্চাগুলা মাদের সাথে আসতে পেরেছে, কারণ সব সময় বাচ্চারা অ্যালাউ থাকে না। আজকে কিন্তু বাচ্চারা অ্যালাউ ছিল। এই যে ঝড় আসবে, তো শান্ত খাইলো না, উঠে গেল। ঝড় কি শুরু হয়ে গেছে, বৃষ্টি। এত সুন্দর লাগতেছে চারদিকটা। এখানে এই সোসাইটিটা সুন্দর, অনেকগুলো বিল্ডিং মিলে একটা সোসাইটি, তো খুবই সুন্দর, ভালো লাগতেছে। অনেকগুলা বিল্ডিং, আমার প্রথম বাসাটা এরকম ছিল, অনেকগুলা বিল্ডিং মিলে একটা সোসাইটি। এগুলো অনেক বড় হয়, অনেক স্পেস থাকে, হাঁটার অনেক জায়গা থাকে। তো এটাও সেরকম।
এটা ওয়াংসা মাজুর এখানে। তো এদিকে আসলে আমাদের বাসা নেওয়ার ইচ্ছা থাকলেও আমরা আসতে পারবো না, কারণ এখান থেকে তোষানের বাস, হ্যাঁ তোষানের বাসও অনেক দূরে হয়ে যায়। আর তোষানের বাবার অফিস তো আমার ঘরের কাছে, এখন যেখানে আছি এগুলো আসতে দূরে হয়ে যায় আসলে। যে সুন্দর ভালো লাগছে, ঝুম বৃষ্টি গরমের মধ্যে। এটা হলো এই পুরো কন্ডোমিনিয়ামের এই পুরো সব বিল্ডিং এর এটা হলো হল রুম আর হল রুম আর কি। এটা এখানে সব অনুষ্ঠান হয়। এখানে একটা লাইব্রেরি আছে। ইস কি যে ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। এই যে মজা মজা মজা, হাত ধোবা ভালো করে, খাওয়া শেষ হইলে এটা ডাস্টবিনে ফেলে দিবা আর সুন্দর করে হাত ধুয়ে আসবা। ওকে ওকে, ওই যে ওই যে ওই যে ওই যে ওই ব্যাগটার মধ্যে ফেলবা। হ্যাঁ ওকে। তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন আমাদের মেন যে অনুষ্ঠান সেটা শুরু হয়েছে। টিনা আপু বক্তৃতা দিচ্ছিলেন। আপু আমাদের মালয়েশিয়া চ্যাপ্টারের হেড। আর এখানে প্রেস থেকেও দুজন ভাই এসেছিলেন, এনটিভি থেকে এবং আরেকটা সম্ভবত আরটিভি থেকে। তো ওনারা এখানে যে ওনাদের মানে মিডিয়া কাভারেজ করছিলেন আর কি। আমিও কিছু বলেছিলাম। তারপরে যখন মালয়েশিয়াতে ঘুরে আসলো তখন এত ভালো লাগছে, এবং বিয়ের প্রথম দিক থেকে মালয়েশিয়ার বিয়ের এই চ্যাপ্টারের সাথে যুক্ত আছি আমি উদ্যোক্তা না, তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি উদ্যোক্তা হিসাবে হয়তো বা আপনাদের সামনে আসবো। তো সেই ক্ষেত্রে ইনশাল্লাহ বিয়ের সাথে আছি, তখন আমার জন্য এটা আরো অনেক বেশি বেনিফিটেড হবে। আমি টিনার ব্যাপারে একটা কথা বলতে চাই। তো একে একে এখানে উইয়ের সব যেসব অ্যাক্টিভ সদস্য আপুরা আছেন সবাই সামনে গিয়ে তাদের সম্পর্কে, তাদের যে কাজ সে সম্পর্কে সবাই বলছিল। তো খুব ভালো লাগছিল, কারণ আসলে এখন নারীরাও এগিয়ে যাচ্ছে তাদের স্ব ক্ষেত্রে। এটা আসলে সত্যি মানে একটা প্রশংসার দাবি রাখে। আর এই যে এখানে আমি, রাশেদা ভাবি আর আফসারি আপু, আমরা তিনজন এদিকে বসেছিলাম। আর ফজি আপু ভিডিও করে দিয়েছে। তো শেষের দিকে আমাদের তনু আপুর কণ্ঠে আমরা খুব সুন্দর একটা গান শুনলাম। আর এখন লাস্টে আমাদের কেক কাটিংটা হচ্ছে। এখানে সব উইয়ের আপুরা আছেন এবং এখানে যেসব আপুরা আছেন তারা উইয়ের সদস্য এবং সবাই কিছু না কিছু করেন তার নিজস্ব জায়গা থেকে। তো সবাই মিলে আমরা খুব মজা করছিলাম যে কেকটা কাটবো, সবাই ছবির জন্য পোজ দিচ্ছি। টিনা আপু বলছিল যে মানে ছবির দিকে, ক্যামেরার দিকে তাকায় থাকতে থাকতে আপুর চোখে পানি চলে আসতেছে। তো ভালো লাগছিল আসলে, অনেকদিন পরে সবার সাথে দেখা হলো, খাওয়া দাওয়া হলো, মজা হলো, সব কিছু মিলায়ে সুন্দর একটা পরিবেশ। দেন আপু দেন, আপনি এতক্ষণ দেননি কেন? তো এই যে বিকালের নাস্তার পর্ব চলছে। এখানে আমরা সবাই এখন চা খাচ্ছি। আমাদের আয়েশা আপু চা নিয়ে এসেছেন। এরপরে আমরা উই হাট বাজার থেকে বাজার করব। উইয়ের যেসব আপুদের নিজস্ব ফার্ম আছে ওনারা সেইখান থেকে সবজি টবজি নিয়ে এসেছেন। তো আমিও এখান থেকে আজকে আলু, তারপরে কচুর ডগা, তারপরে বরবটি আর 2টা মুরগি নিয়েছি। এটা আমাদের রাশেদা ভাবির হাতের আচার। ভাবির আচারগুলো সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যে যেখানে থাকবেন নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।